दर्शक वेलकाम बैक। आमी काउसार आहमेद आबार एक नतून भिडियो निये आपनादेर सामने एसे हाजिर हलाम। आज के जार गल्प आपनादेर सामने तुले धरते जाচ্ছি इनार बयस चलছে प्राय 84 बछर। दर्शक 84 बछरेर जीवनी निये मूलत आजकेर এই ভিডিওটি তৈরি করা। তো ভিডিও জুড়ে আপনারা অবশ্যই উক্ত ভিডিও সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। 84 বছর বৃদ্ধাকে নিয়ে আজকের এই গল্পে আপনাদের 84 বছরের বৃদ্ধার জীবনী নিয়ে মূলত গল্পটি সাজানো। দর্শক ভিডিও জুড়ে অবশ্যই সঙ্গে থাকবেন। দর্শক ভিডিওতে আমি যার কথা বলছি আজকে আমার নিজ মহল্লা নিজ এলাকার অবশ্যই এনাকে আপনারা কম বেশি সবাই চিনে থাকবেন। আমি এখন অবস্থান করছি নাটোর জেলার অন্তর্গত গুরুদাসপুর থানাধীন 4 নম্বর মসিন্দা ইউনিয়নের মসিন্দা বাজারে। হ্যাঁ দর্শক, মসিন্দা বাজার থেকে 84 বছর বৃদ্ধার জীবনী নিয়ে আজকের এই ইভেন্টটি সাজানো। অবশ্যই আমরা অসহায়ের পাশে দাঁড়াবো। তেমনই ধারাবাহিকতা রেখে প্রতিনিয়ত আমি কাউসার আহমেদ আপনাদের সামনে নতুন নতুন ইভেন্ট তুলে ধরার চেষ্টা করি। তো আজকে চলে আসছি আমার নিজ মহল্লা নিজ বাজার পরিচিতি 84 বছর বৃদ্ধার জীবনী নিয়ে আজকের এই ভিডিওটি। অবশ্যই আপনারা এই ভিডিওটি কন্টিনিউ করবেন। চলুন দর্শক আজকে দেখি মূলত মুরব্বী কী করছেন এবং আজকে এই ভিডিওর মধ্যে তার সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব। তিনি মূলত আমরা তার কাছ থেকেই তার কথাগুলো শুনব। দর্শক আমরা এবার শুনব এই বৃদ্ধার জীবনী। আপনারা হয়তো অনেকে অনেক ধরনের মন্তব্য করে ফেলবেন যে এই বৃদ্ধাকে নিয়ে ইনি তো অনেক কাজের সঙ্গে সংশ্লিষ্ট ছিল। মহান আল্লাহ তাআলা সকলকেই ক্ষমা করে দিক। তিনি এই বয়সে দেখেন এখানে তার এই বাজারের মধ্যে তিনি মূলত রান্নাবান্না করে খায়। আমরা তার কাছ থেকে আসলে জানতে চাব তার বাচ্চা কাচ্চা এবং তিনি এখানে জীবনযাপন করছেন কেন, কতদিন হলে তিনি এভাবে জীবনযাপন করছেন তার মুখ থেকে আমরা জানব। দর্শক অলরেডি কিন্তু দেখতে পাচ্ছি এই যে আমার এই যে দাদু, ইনি কিন্তু এই যে আপনাদের ভিডিও যোগে দেখানোর চেষ্টা করছি এভাবে তিনি কত বছর যাবত আসলে এভাবে বাড়ি ছাড়া আছে আমরা তার কাছ থেকে জানতে চাচ্ছিলাম। দাদু একটু জোরে কথা বলতে হবে। বলতেছি যে এই যে আপনি যে এইভাবে যে জীবনযাপন করছেন কত বছর যাবত আপনি এইভাবে জীবনযাপন করছেন? বঙ্গবন্ধু মরার পরে আমি তার ছাড়া আমার বাপ তুলতে থাকলে আমার 3টে সওয়াল আছে, 3জনকে শেষ করে দিবে। ঠিক বাচ্চা হ্যাট তাই ওই যে হেঁটে গেছে আজ পর্যন্ত বাচ্চা তো লাগে হেঁটেই আছে। আনসার সার্টিফিকেট এবং মুক্তিবন্ধের সার্টিফিকেট ছিল যে এই দোকানে 88 বন্যা এক ছেলের মাথায় দিয়েছে কার্টুন, সেই কার্টুন নষ্ট হয়ে গেছে। যুগে যা সে সমস্ত সব নষ্ট হয়ে গেছে। আজ সেই পাচ্ছি না, সে সরকারও দেশে নাই। আমার মতো আমি এই কোনো রকমের যাবজ্জীবন করতেছি। যখন থেকে যাই দোকানে কিছু নিয়ে খাই। আপনি এই যে আপনি তো থাকেন তো এই বাজারের মধ্যেই, বাজারেই খাই, বাজারে ঘুমান, এই যে এখানেই ঘুমানো মানে সব সময় এইভাবে কত বছর যাবত আপনি আসছেন? এই সেই আপনার ওই যুদ্ধের পর থেকেই? এই না এখানে বছর 2 হলো, আড়াই হলো এরকম এখানে আসে। হ্যাঁ, 2.5 বছর। এর আগে কি বাসায় থাকতেন? বাড়িতেই থাকতেন? না বাড়ি থাকিনি, বাড়ি থাকতে পারিনি, বাড়ি থাকিনি, এই এটি ওটি থাকতেছি জীবন বাঁচানো যায়। রণচন্দ্র ওখানে 4 বছর থাকি, খালি যান বাঁচানোর জন্য এদিক ওদিক হেঁটেছি। যান বাঁচানোর জন্য মেরে ফেলে আপনাকে মারবে কেন? ওই আমি মুক্তিযোদ্ধা হয়েছিলাম, হ্যাঁ হ্যাঁ, রাজাকার মুজাহিদ তারা মেরে ফেলেছে। এই ভয়ে বাপ ছেলে তুমি হেঁটে ওই হেঁটেই আসি, মানে এখন আর জায়গা বাসা দিচ্ছে না আমাকে। আপনার এই যে আপনি তো বিবাহ তো করেছিলেন তাই না? আপনার তো বাচ্চা কাচ্চা কয়টা আছে একটু যদি বলতেন? 2 ছেলে 1 মেয়ে। 4টা ছেলে 1টা মেয়ে। তো আপনার যে এই অবস্থা, আপনার 4টা ছেলে, আপনি এখন হচ্ছে বাজারে ঘুমান, বিষয়টা কিন্তু আসলে অন্যরকম।
সবার মনের মধ্যে কিন্তু এই প্রশ্ন উঠবে যে একটা বৃদ্ধ লোকের তার হয়তো 4টা সন্তান, একটা মেয়ে, সে বাজারে ঘুমায়। তো এই যে আপনার সন্তানেরা কি আপনার কি কোনো রকম খোঁজখবর নেয় না? কেউ লাই না, খোঁজখবর কেন নেয় না? কেউ লাই না। আমি আর যাই না কারোর কাছে, হাঁটতেও পারি না, চোখেও নষ্ট হয়ে গেছে। বুঝলে তুলতেছে, আমার তো চোখ নষ্ট হয়ে গেছে। আমি এছাড়া এই সমস্ত সব কাজ করি। আপনি নিজেই রান্না বাড়া করে খান? দিন গেলে একবার করে পাঠ করি আর খাই। যখন কোনো গতি থাকে না তখন এই যে বেচারা ওই যে দেবত্তসী দেওয়া, তাই খাই। এই নিয়ে আমার আজ 2-3 বছর ধরে এখানে আসি। তো দর্শক, আমি কথা বলতেছিলাম, আল্লাহ ভরসা। ইনি হচ্ছে আমাদের এলাকার মুরব্বী। অলরেডি কিন্তু তার বয়স কিন্তু 84 বছর। আমি কিন্তু ভিডিও যোগে কিন্তু বারবার কিন্তু আপনাদের বলেছি যে 84 বছরের বৃদ্ধাকে নিয়ে আজকের এই ইভেন্টটি সাজানো। তো দর্শক, একটু দেখানোর চেষ্টা করছি। ইনি মূলত দেখেন যে নিজেই রান্না করছেন। অলরেডি কিন্তু তিনি ভাত রান্না করলো। ভাত রান্না করার পর হয়তো এখন তিনি তরকারি রান্না করবেন। দর্শক, আমি আপনাদের সামনে এই অসহায় এনাকে অবশ্যই আমরা সবাই লেগে এখন আর অল্প কিছুদিনের মধ্যে মহান আল্লাহ তাআলা হয়তো তাকে ওপারে ডাক দিয়ে নিয়ে যাবে। তো এই যে বাকি যে সময়গুলা তার সন্তান, তার বাচ্চা কাচ্চার সঙ্গে যেন থাকতে পারে, আমরা অবশ্যই তার জন্য কিছু একটা করার চেষ্টা করব। তার কাছ থেকে আমরা শুনলাম তিনি এভাবেই ভিডিওর মাধ্যমে কিন্তু তিনি কিন্তু বলতেছিলেন যে দিনে একবার রান্না করে তিনি মূলত খায়। আপনারা দেখেন, বৃদ্ধটি অসুস্থ। এখন কিন্তু এনাকে দেখার জন্য, এনাকে দেখাশোনা করার জন্য কিন্তু একজন লোক কিন্তু অবশ্যই দরকার। আমি বিশেষভাবে এনার সন্তানরা যদি আমার এই ভিডিওটি যদি দেখে থাকে, আমি অবশ্যই আপনাদের বলবো, আপনারা আর অভিমান না করে এই বৃদ্ধাকে আপনারা আপনাদের বাসায় নিয়ে চলে যান। ইনি প্রচুর পর্যন্ত অসুস্থ, তিনি এখন পর্যন্ত অসুস্থ। আর আপনারা যে কারণে এনাকে হয়তো বাসা থেকে বের করে দিয়েছেন বা আপনারা বাসায় নিচ্ছেন না, আল্লাহর রহমতে কোনো ধরনের নেশা, আমাদের এই দাদু আর নেশা জাতীয় দ্রব্য আগে তিনি হয়তো অনেকের কাছে মানুষের হয়তো সময় থাকে, এক সময় ভালো, এক সময় খারাপ। তো ভালো খারাপ সময় মিলিয়ে আমাকে আপনাকে প্রতিনিয়ত চলতে হয়। তো আসুন না, আমরা এই ধরনের অসহায় মানুষ আমার এলাকাতে, আপনার এলাকাতে, প্রতি জায়গায় আমরা কিন্তু দেখতে পাই। আমরা অবশ্যই এই সমস্ত মানুষের পাশে এসে দাঁড়াবো। প্রিয় দর্শক, ভিডিওটি আসলে কেমন হলো অবশ্যই আপনার মহামূল্যবান কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও আমি যাতে আরও করতে পারবি, অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন। যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছিলেন, অবশ্যই আপনার মহামূল্যবান কমেন্টটি উক্ত ভিডিওতে রেখে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফেসবুকের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।